এদিকে চট্টগ্রামে শিশু চুরি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ১৯ ফেব্রুয়ারি নিজ ঘর থেকে চুরি হওয়া ১ বছর বয়সী শিশুকে ব্রাহ্মণবাড়িয়ায় ১ লাখ টাকায় বিক্রি করে চক্রটি। অবশেষে র্যাবের জালে ধরা পড়েছে মূল হোতা দুলাল মিয়া ও শিশু ক্রেতা প্রবাসী মোর্শেদ। উদ্ধার হয়েছে শিশুটিও। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। নিষ্পাপ শিশুরা এখন বাসায়ও নিরাপদ নেই। আবারও সক্রিয় হয়ে উঠেছে শিশু চোর চক্র। গত ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাকলিয়া থেকে ১ বছর বয়সী এই শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করার পর র্যাবকে অবহিত করলে শুরু হয় তদন্ত। আমার ওয়াইফকে বানায় নিয়ে আসছে গিয়াপটল স্টেশন থেকে। তারপর বাসা নিয়েছে, বাসা নেওয়ার পরে আমার ওয়াইফকে দেখতেছে ওই কোন দিকে ফাঁকে নিয়ে যেতে পারে, এরকম করে আমার বাচ্চাকে নিয়ে গেছে। এক পর্যায়ে শিশু চোর চক্রের মূল হোতা দুলাল মিয়াকে আটক করার পর বের হয় আসল রহস্য। সাংবাদিকদের নানা তথ্য তুলে ধরেন চট্টগ্রাম র্যাব ৭-এর অধিনায়ক। দুলালকে গতকাল বিকাল 4:30টার দিকে কিশোরগঞ্জ হতে গ্রেফতার করে এবং তাকে গ্রেফতারের পরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে সে এই বাচ্চাটিকে জনৈক প্রবাসী একজনের নিকট ১ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। র্যাব ৭-এর অধিনায়ক আরো বলেন, চট্টগ্রাম থেকে চুরি করা শিশু ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রবাসী মোর্শেদের কাছে ১ লাখ টাকা দিয়ে বিক্রি করেন দুলাল। গ্রেপ্তার হওয়া মোর্শেদ ১৭ বছর সৌদি প্রবাসী ছিলেন। তার ৫টি কন্যা সন্তান আছে, কোনো পুত্র সন্তান নেই। এই জন্য তিনি দুলালের সাথে যোগাযোগ করেছিলেন। দুলাল শিশুটিকে চুরি করে তার কাছে বিক্রি করেন। এই চক্রের অন্যান্য সদস্যদেরকেও আমরা দ্রুত ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অপর আসামি মোর্শেদ মিয়াকে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারি যে তিনি ১৭ বছর সৌদি প্রবাসী হিসাবে ছিলেন। তার ৫টি কন্যা সন্তান রয়েছে। যেহেতু তার কোনো পুত্র সন্তান নেই, সেই কারণেই মূলত তিনি দুলালের সাথে কন্ট্যাক্ট করেন যে তার একটি পুত্র সন্তান দরকার এবং সেই ধারাবাহিকতায় পুত্র সন্তানের আকাঙ্ক্ষা এই অপহরণ চক্রের সাথে যোগসাজশের প্ররোচনা দিয়ে শিশু বাচ্চাটিকে তার কাছে নিয়ে যায়।